নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/5/2025 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের 2016 সালে চাকরি বাতিল সংক্রান্ত মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এর সংক্রান্ত আপডেট একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে। এবং যেখানে বলা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলা এসএসসি 2016 সালের আস্ত প্যানেল আগেই বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবং এই নিয়োগের দুর্নীতি মামলা এসএসসি 16 সালের প্যানেল আগেই বাতিল করেছিল। এবং এবার এই মামলায় আদালত স্পষ্ট করেছে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন তারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। অর্থাৎ যেটা বলা হয়েছিল যে প্যানেল বাতিল করে এবার নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ছিল, সেই নিয়ে যদিও আন্দোলন চলছে, তো আবার রিভিউ পিটিশনে গেছে সরকার, তো সেক্ষেত্রে সেটা তো আলাদা ব্যাপার। তো র্যাঙ্ক জাম্প করা চাকরি পেয়েছেন যারা, তারা পরীক্ষা সুযোগ পাবে না, তাদের অযোগ্য হিসেবে গণ্য করা হবে। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবং 2016 সালে নিয়োগ প্রক্রিয়া পুরো প্যানেল খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তারপর স্কুল 26,000 চাকরি বাতিল মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রায় দিতে গিয়ে আদালত জানিয়েছিল এসএসসি যোগ্য অযোগ্য চিহ্নিত না করতে পারার ফলেই আস্ত প্যানেল বাতিল করা। অযোগ্যতার পাশাপাশি অনেক যোগ্য শিক্ষকদেরও চাকরি বাতিল হয়েছে। পরে রাজ্যের আবেদনে মেনে সুপ্রিম কোর্ট জানিয়েছিল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষকরা কাজ চালিয়ে যেতে পারবেন। এ ব্যাপারে চলতি বছর 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল আদালত। এবং এই মামলার শুনানিতে এদিন আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন তারা নিয়োগের পরীক্ষাও অংশ নিতে পারবেন না, অর্থাৎ তাদের অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। এবং শীর্ষ আদালত এহেন নির্দেশের জেরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে চাকরিহারাদের মধ্যে। এখন দেখার এই বিষয়ে তারা কী পদক্ষেপ করেন, রায়কে চ্যালেঞ্জ করে পুনরায় মামলা দায়ের করেন কি না। তো এই সংক্রান্ত আরও আপডেট অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।